হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো এখানে হচ্ছে আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে আজকে নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো বিকালের নাস্তাতে আপনারা চাইলে এভাবে করে বাচ্চাদেরকে, পরিবারের সবাইকে এভাবে করে খাওয়াতে পারেন। তো এখানে হচ্ছে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিব একটা বাটিতে। তো 2টো ডিমই আমি এখানে ফেটিয়ে নিলাম। এখন আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিব। তো ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে। তো এখানে আমি চামচ দিয়ে 2 চা চামচ এখানে চিনি অ্যাড করে নিলাম, যাতে একটু বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে সেজন্যে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে চিনি অ্যাড করে নিতে পারেন। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করে নিলাম, যাতে দানা দানা থেকে না যায় সেজন্যে আমি ভালো করে মিক্স করে নিলাম। তো দেখুন মিশ্রণটা মিক্স হয়ে গেল। এখন আমি নাস্তাটা তৈরি করে নেব আপনাদের মাঝে। তো যারা ভিডিওটি এখনও লাইক করে দেন নাই, সবাই একটা লাইক করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন চলে যায়। তো আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে একটা শেয়ার করে দিবেন সবাইকে। আপনাদের একটা শেয়ারে আমার আরও উপকৃত হয়। সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রাখবেন। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে চলে আসলাম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি একটা চুলাটা অন করেই দিয়েছি। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো ডিমটাকে ভালো করে যেখানে আমি গুলিয়ে রাখছি সেটাতে আমি পাউরুটিগুলা দিয়ে দিব। একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে এখন আমি কড়াইতে দিয়ে দিব। তো এটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বিকেলের নাস্তা একদম ইজি, আপনারা চাইলে ওইভাবে করে খেতে পারেন। তো জানি এটা বাচ্চাদের পছন্দের একটা খাবার। তো আমি 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন কালারটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। একটু মচমচে করে কড়া কড়া করে ভাজতেছি, যাতে খেতে ভালো লাগে সেজন্য আর কি। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে করে তুলে নিলাম সবগুলা নাস্তা রেসিপি, এখানেই প্লেটে করে নিয়ে নিলাম। তো আপনাদের মাঝে দেখিয়ে দিব সুন্দর করে। খুব সহজভাবে বিকালের নাস্তা এরকম একটা রেসিপি আপনারা চাইলে রাখতে পারেন। হাতে যখন কম সময় থাকে তখন এরকম নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন তৈরি করে, তাহলে খুব পছন্দের একটা খাবার। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো উপর দিয়ে আমি কিন্তু সসও দিয়ে দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল এবং টেস্টি হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ওয়াচ করে দিবেন ভিডিওটি। আসলে অনেক কষ্ট করে আপনাদের মাঝে একটি ভিডিও উপহার দিলাম।
তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি 1 কাপ চাও নিয়ে নিলাম সাথে। তো চা লাভার কে কে আছো, যারা চা পছন্দ করো, একদম ইজিভাবে আমি গরম পানি করে রেখেছি। এভাবে গরম পানি করে রেখলে এখন এভাবে করে আমি চাটা বানিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সহজ, একদম সিম্পল একটা হালকা নাস্তা বিকালের। তো চাটা অসাধারণ ছিল। সুগারটা আমি একদম কম দিয়েছি। তো বেশি চিনি খেতে পারি না, সেজন্য আমি চিনি একটু কম খাই। তো চায়ের সাথে পাউরুটি, জাস্ট আর কি লাগে বলুন। তো বন্ধুরা, ভিডিওটি প্রায় শেষের দিকে, বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো। এ পর্যন্ত ভিডিওটি শেষ করে দিলাম। সবাই পাশে থাকবেন। টাটা, বাই, আল্লাহ হাফেজ।